আসি ভালো হবে নি। হ্যাঁ, একটা করে আস্তে ধরে মুড়মুড় করে খাবে না, এগুলো তো ওষুধ খাওয়াই না। তাহলে আপনি আমাদের মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি আসছে দেখতে মানিকের কার্যক্রম কেমন চলছে। তাহলে শিডিউল অনুযায়ী এ সপ্তাহে এই যে মুরগি কয়া ফেলাইছে রে, কয়া ফেলাইছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب السماوات والأرض وما بينهما الرحمن وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون আসসালামু আলাইকুম। আজ 6 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 7 রবিউল আউয়াল 1448 হিজরি, 21 আগস্ট 2026 ইংরেজি, শুক্রবার, পবিত্র জুম্মাবার। অলরেডি শুরু হয়ে গেছে আমাদের মেহমানদারি কার্যক্রম। সবার জন্য ভালোবাসা জানিয়ে এবং আমার এই আজকের মেহমানদারির জন্য দোয়া চেয়ে শুরু করছি আজকের মেহমানদারি কার্যক্রম। দেখতে থাকুন। এই বিসমিল্লাহ ঠিক মতো কইছো তো? বিসমিল্লাহ খাওয়া যাবে করে। আচ্ছা, আপনার দোকানপাট সাজাতেছেন না? সাজান। এই সাইডে মেয়ে ভাই জাল মোটামুটি জ্বলে গেছে। দর্শক, আজকে একটা গল্পের কথা মনে পড়ে গেল। এক দরবেশ এক রাত্রিতে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখলেন একটি বাঘ তাকে তাড়া করছে। সে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছেই, দৌড়াতে গিয়ে একটা গাছে উঠে পড়লেন। গাছে উঠে একটা ডাল ধরলেন, ডালটা আবার ভেঙে গেল, কাঠ হয়ে পড়ে গেল। দুটো ইঁদুর, একটা কালো একটা সাদা, সেই ডালের গোড়া আবার কাটতে লাগলো। নিচে তাকিয়ে দেখে একটা কুয়ো। এখন সে যাবে কোথায়? এই দুঃস্বপ্নের কথা যখন গিয়ে একজন আল্লাহর ওলির কাছে বললেন যে আমি তো এই স্বপ্ন দেখেছি, তিনি হাসলেন, হেসে বললেন এটি স্বপ্ন না, এটি বাস্তব। সবার জন্য এটা বাস্তব। ওই যে বাঘটা যে আপনাকে তাড়া করছে সেটি হচ্ছে আজরাইল, যে কোনো মুহূর্তে আপনাকে ধরে ফেলবে। ওই যে বাঁচার জন্য আপনি গাছে উঠলেন না, সেই গাছের গোড়াটা আবার একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর দাঁত দিয়ে কামড়াচ্ছে, কেটে দিচ্ছে। ধীরে 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 নুয়ে পড়ছে। ওই ইঁদুর দুটি, একটি হচ্ছে দিন, একটি হচ্ছে রাত। তার মানে আপনার সময় ধীরে 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 শেষ হয়ে যাচ্ছে, কেটে দিচ্ছে। আর ওই যে কূপ, এটি হচ্ছে সেই কবর। একটা সময় ঠিকই আমি আপনি ধরা খাবো। অতএব আসুন আমরা সতর্ক হয়ে যাই, আমরা ভালো হয়ে যাই। নিজে ভালো কাজ করতে না পারলেও অন্যের ভালো কাজে আমরা বাধা না হই। যেমন ইদানিং আবার সেই দুষ্টু চক্র প্রতারক আমার ছবি দিয়ে মেসেঞ্জার খুলে আমার ডোনারদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। অলরেডি কয়েকজনের কাছ থেকে নিয়েওছে। আসুন আমরা ভালো কাজ করতে না পারলে খারাপ কাজ থেকে বিরত থাকি। মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। তাহলে এটা ভাত ভাত আজকে একটু বেশি করে রাঁধতেন, মেহমান কিন্তু যথেষ্ট হবে, ধীরে ধীরে তো পারতেছে। আচ্ছা তাইলে ভাই
হ্যাঁ। আজকে তো খামারে গেলাম না, তাহলে আমার পঙ্খিরা যে একটু উড়ে একটু খামার থেকে একটু মেরে আসি। হ্যাঁ, ঠিক আছে। আপনার এই পাশটায় কমপ্লিট করেন। আচ্ছা। পাঞ্জাবিটা খুলে ছুঁয়ে যাই, গেঞ্জি পরে যাই। হ্যাঁ, না, পাঞ্জাবিগুলো আচ্ছা ঠিক আছে। উপজেলায় একটু দেন, উপজেলায় উপজেলাতে 500 টাকা দিচ্ছে। বাবা রে, এখানে তো চিকিৎসার কোনো টাকা থাকে না। হ্যাঁ, 3000 টাকা। কি অবস্থা এ ভাই? মুরগি বাঁচতেছেন? এই যে ভুল করলেন, মুরগির ঠ্যাং বাঁচতেছেন। হ্যাঁ, মুরগি বাঁচতেছেন মানে, তবে আজকে মুরগির ঠ্যাং তো সেই নাম লাগতেছে, বেশ জাইগেন্ডি সাইজ, তাই না? হ্যাঁ, আচ্ছা, ওই যে বাজার সময় ঠিক টেস্ট করেন না? বাজার সময় না, হওয়ার পরে? ও আচ্ছা, ঠিক আছে। আজকে বোধহয় অনেক কষ্ট হবে আপনাদের। 600 রোস্ট। দেন কি আছে, ওর চাউলটা ফালা দিছে, চাউলটা ফালা দিছে, এই যে বাড়ি এই কোথায়? মেয়ের ফালা দিছে। বাড়ি কোথায়? আমার বাড়ি কাছে ভেংরি। আপনার মা? না, এনার জন্য এখন আমি কি করতে পারি এখান বলেন? থেকে হাত পা ভেঙেছি। এত ভালো জিনিস খাওয়াতে পারি না, চিকিৎসা হইতে পারতেছি না, ও চিকিৎসা করতে পারতেছেন না? পারতেছি না। চলতে পারে না তো, মাছ বেঁচে খায়। কেটে মাছ বেঁচে এই যে ওনার স্বামী খুবই তাহলে আমি কি করবো বলেন? একেবারে যদি আমার ঘরে হাতে তো মানে আমাকে বহু আগে সারা রাত থেকে চিৎকার করে, করতেছে সারা যে রাত ভাই এটা চিৎকার দেখো করে। ভাই, আমি তো এই লোকটা তো দাঁড়ান, এগুলো তো ওষুধ খাওয়াই না? ওষুধ খাওয়ায়েন? এত ভালো জিনিস খাওয়াতে পারি না মারও। আচ্ছা, আল্লাহ ভরসা, আল্লাহ একটা ব্যবস্থা করেই দিবে। বাবা আমার কিছু সাহায্য হবে বাবা, আমার দুনিয়া কেউ নেই বাবা। তাই? স্বামী নাই? না, সময় নাই, দুটো বেটা আছে, দুটো বেটাই মরে গেছে, পরে জায়গায় ঘর তুলে পেয়েছি বাবা। ঘর নাই? না, ঘর এখানে আছে, ভাঙেছে, এখন ঘর আছে, পরে জায়গায় রয়েছে। কোন গ্রাম বললেন? বাড়ি রাজমান, রাজমান। সরপাড়া। হ্যাঁ, সবুজ, ওনার বাসায় যা একটু দেখে এসো তো, তুমি দেখে আমাকে রিপোর্টটা দিবে। আচ্ছা, আর সার ফল কেউ নাই? আমার কেউ নেই, কেউ যে সবুজ কাছে হয়েছে করে, আমার দুনিয়া কেউ নেই আমার। এলেন, এটা করে নিয়ে যান, ওই প্রয়োজনে যা কিনে না, আরও যে সবুজ যাবে, যা দেখে ছবি টবি তুলে নিয়ে এসে দিবে, আমি এটা প্রকাশ করব। যদি পুরো দরদি যদি একটা গড় দেয় আয় যাবেন। ঠিক আছে বাবা? আচ্ছা, ঠিক। তাহলে ওই দই মিষ্টি আনছে? হ্যাঁ, দই মিষ্টি। আচ্ছা, ডালের কি অবস্থা? এত ডাল না আমাদের ভাই, আজ কিন্তু ডাল একটু বেশি লাগবে। ডাল বেশি জানছি আজকে, হ্যাঁ, ডাল বেশি করে জানছি। কারণ মুরগির রোস্ট তো, হ্যাঁ, ওর সাথে তো আর ইয়ে নাই, না ঝোল নাই। হ্যাঁ, ঝোল নাই, এটা ডালও বেশি করে দিয়েছি। আর শুকনো মরিচও দিচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, সেই সেন্ট ভাই। আচ্ছা, ঠিক আছে ভাই, আল্লাহ আপনার হাতে বরকত বাড়া দেখ। তাইলে ওই মুরগি ঠিক মতো বাজেন? ঠিক মতো বাঁচতে। ঠিক মতো বাজেন ভাই, একেবারে সেই রকম যেন আসি ভালো হবে না। হ্যাঁ, হ্যাঁ, একটা করে আস্তে ধরে ধরে মুড়মুড় করে খাবে। হ্যাঁ, দেয় আত্মা পরে যাবে। বিশাল বিশাল রোড। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ভালো করে ইয়া করেন, তাইলে তাড়াতাড়ি করেন। এখন আজান দিবে, আজান দিয়ে আমরা সালাত আদায় করে এসেই ইনশাল্লাহ একেবারে পরিবেশন শুরু করে দেবো ইনশাল্লাহ। দেখতে থাকুন।
আসসালামু আলাইকুম। আমি তদন্ত মানিক। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? তাহলে আপনি আমাদের মডেল জি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। যাক, অনেক খুশি হয়েছি আপনি আসাতে। যে আসে আপনাকেও আসে একটু ধন্যবাদ। বেড়াতে। আপনাকে ধন্যবাদ, আপনার অনেক কথা শুনছি জাস্ট দেখার জন্য। সব রেডি? এক ঝলক দেখাও। ভাত কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটে। দেখি সব ঠিক আছে, দেখি। রোস্ট ওটা তোলো বাবা, ওটা তোলো। দুইটাতে ডাকেন। ডাল, আচ্ছা সবই ঠিক আছে না? আচ্ছা পানি রেডি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাই বসছেন ঠিক মতো? আচ্ছা তাহলে আজকে আমরা কি খাবো? গত সপ্তাহে কি খাচ্ছিলাম? হ্যাঁ, গত সপ্তাহে কি খাচ্ছিলাম? খাসি। এর আগের সপ্তাহে গরু। তাহলে শিডিউল অনুযায়ী এ সপ্তাহে এই যে মুরগি কয়া ফেলাইছে রে, কয়া ফেলাইছে। তাহলে সবাই রেডি? পানি। না ওরে পাগল ওরে আল্লাহর নাম নিয়ে শুরু করেন। বিসমিল্লাহ বলেন, খাইতে থাকেন। খাওয়া দাওয়ার শেষে চাইটে পিঠে পরিষ্কার করবেন, এরপর দই মিষ্টি আছে জানেন তো। কেন এত করিস রে তুই মিছে বাহানা, এই দুনিয়ায় চিরদিন কেউ রবে না। ওরে পাগল ইনি হচ্ছে আমাদের উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসি সাহেব। তিনি আসছে দেখতে মানিকের কার্যক্রম কেমন চলছে, কারা আসে, কারা খায়, কারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, টোটাল মিলিয়ে দেখতে আসছে। আপনারা ভালো আছেন তো? আচ্ছা ঠিক আছে। এটা একটু কষ্ট হচ্ছে, রোদে দেবে, খাবার দেবে। আপনার সুশৃঙ্খলভাবে কষ্ট না হয়, এটা আল্লাহ প্রাপ্ত জিনিস। তার লাখ শুকরিয়া। এই তো ঠিক আছে, থাকেন। কেন এত করিস রে তুই মিছে বাহানা, এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না। ওরে অবুঝ মন, এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না। দুই দিনের এই খেলা ঘর ভাঙতে কতক্ষণ,
ধীরে ধীরে ফুরায় যাবে মোমবাতির মতো রে, 2 দিনের এই খেলা। জালমরিচ ঠিক ছিল? আচ্ছা ঠিক আছে। তো কেমন লাগলো এখানে এসে? ভালো লাগছে, গরিব দুঃখী মানুষের একজন মানুষ আছে যারা সপ্তাহে অন্তত একবেলা ভালো খাওয়াইতে পারে। হ্যাঁ, এরা খুব হাসি খুশি স্বাচ্ছন্দ্যের সাথে খাচ্ছে। আর সবচেয়ে বড় কথা যে এই শৃঙ্খলা বোধ, হ্যাঁ, হ্যাঁ, আপনারা যেটা বেশি লক্ষ্য করেন সে সম্পর্কে যদি কিছু বলেন। শৃঙ্খলাবোধ খুব সুন্দর। এখানে পানি আপনার প্রথমে দিলেন, তারপরে প্লেট দিলেন, খাবার দিলেন, সব কিছু সুষমভাবে পাইছে। হ্যাঁ, সবাই সন্তুষ্ট, কারো অসন্তুষ্টি আমি দেখি নাই। আমাদের খুবই ভালো লাগলো। আমি নতুন আসছি, জাস্ট আউট অফ কিউরিসিটি আপনার এখানে আসা। অনেক শুনছি আপনার নাম, অনেক কথা শুনছি, জাস্ট এই কারণে জাস্ট দেখার জন্য আসা আর কি। যাক, অনেক ধন্যবাদ ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমার গরিবেলায় আসার জন্য। মাঝে মধ্যে আসবেন, দেখবেন, ইনশাল্লাহ। তাহলে আমাদের একটু ভালো লাগবে, সাহস থাকবে। কারণ দেখা যায় যেখানে 20 জন মানুষ থাকে সেখানে কিন্তু এর মধ্যে 2-1 জন খারাপ মানুষও প্রবেশ করে। অনেক সময় আমাদের একটু প্রবলেম। না, এই জাতীয় প্রবলেম হলে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। জি জি, অনেক ধন্যবাদ আসার জন্য। থ্যাংক ইউ। আবার আসবেন, দাওয়াত রইল। সবাই মানে জন্য দোয়া করবেন। আমরা কিছু বলেন, কেমন লাগলো? ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। 2 দিনের এই খেলা ঘর ভাঙতে কতক্ষণ, ধীরে ধীরে ফুরায় যাবে। আলহামদুলিল্লাহ, ধুমধামের সাথে, মহা ব্যস্ততার সাথে সুসম্পন্ন হলো আজকের মেহমানদারি। আলহামদুলিল্লাহ। এবার দেখে নেব আজকের মেহমানদারিতে, অর্থাৎ এই সপ্তাহে কার কার অর্থে জমা আছে। মোশাররফ হোসেন সাভার ঢাকা থেকে 5,000, ইফতেখার চট্টগ্রাম তিনি দিয়েছেন 5,000, ওমান প্রবাসী এক ভাই দুর্ঘটনায় আহত হয়েছেন, দোয়া চেয়েছেন, তার বিকাশ নাম্বার 7780, তিনি দিয়েছেন 2,000 টাকা। মোহাম্মদ ইউসুফ ঢাকা থেকে 10,000 টাকা। জিয়াসমিন আক্তার ক্যান্টনমেন্ট ঢাকা থেকে দিয়েছেন 2,000। ইমন কুয়েত প্রবাসী 2,000 টাকা। সোহাগ শীতলপুর চান্দিনা 3,560 টাকা। তন্ময় তামিম কমলাপুর ঢাকা থেকে 3,000 টাকা। ইমদাদুল হক সহকারী শিক্ষক নারায়ণগঞ্জ 3,000 টাকা। এছাড়া মোস্তারি বেগম মিরপুর ঢাকা থেকে 2,000। নাইম হায়দার মিরপুর 14 থেকে 2,000। আসাদ চট্টগ্রাম ব্যাপারীপাড়া থেকে 1,000। গোলাম কবির চট্টগ্রাম থেকে 1,000 এবং সুজানগর পাবনা থেকে মেয়ে আয়শা সিদ্দিকার জন্য দোয়া চেয়েছেন, তিনি দিয়েছেন 2,000 টাকা। এই টোটালি এ সপ্তাহে জমা হয়েছে 43,560 টাকা। এছাড়া আতিকুর কাজী ইউএসএ থেকে দেয়া ছিল 12,600 টাকা। ভিডিওর এক পর্যায়ে দেখেছেন হয়তো, থেমে থেমে বিভিন্ন এলাকা থেকে অনেক অসহায় অসুস্থ মানুষ আসছিলেন, তাদেরকে কম বেশি করে দিয়ে দিয়েছি। তো দোয়া করছি যারা আমার এই মানবিক কাজে কষ্টার্জিত হালাল টাকা দিয়ে যাচ্ছেন, এর আগেও যারা দিয়েছেন নিয়মিত, আমাদের সেই রাসেল হক চৌধুরী, সেই মালয়েশিয়া থেকে আমাদের আজাদ ভাই, আহমেদ ভাই সহ যারাই ডোনেট করেছেন এবং এই সপ্তাহে করেছেন, সকলের জন্য দোয়া করি। আমি তো জানি না, আল্লাহ তো জানে, মহান আল্লাহ মানুষের ভিতরের খবর জানেন। আমি দোয়া করছি আপনাদের মনের ভিতরে সুপ্ত গুপ্ত নেক বাসনাগুলো যেন মহান আল্লাহ পূর্ণ করে দেন। এই যারা অর্থ দিয়েছেন এদের অনেকের পরিবারে অনেক সমস্যা, কেউ হয়তো অসুস্থ আছেন, কারো ব্যবসা বাণিজ্যে মান্দা যাচ্ছে, কেউ হয়তো পরীক্ষা দিয়েছেন, দোয়া চেয়েছেন যে ভালো যেন রেজাল্ট হয়, কারো স্ত্রীর সন্তান সম্ভবা, তিনিও দোয়া চেয়েছেন বাচ্চা যেন সহি সালামতে ভূমিষ্ঠ হয়, সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। বিভিন্ন মানুষের বিভিন্ন ভিতরের একটা ইচ্ছে থাকে যে মানিক ভাইয়ের এই গরিব মেহমানখানায় এই অর্থ দিলে এর ওসিলায় মহান আল্লাহ আমার এই সমস্যা দূর করে দেবেন। এই যে ভিতরের বিশ্বাস মহান আল্লাহর দরবারে, সেটি অবশ্যই আল্লাহ জানেন এবং অবশ্যই পূর্ণ করে দেবেন। আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে যে আমার এলাকায় গরিব অসহায় দুঃখী মানুষদের সপ্তাহে অন্তত একদিন ভালো খাবারের ব্যবস্থা করেছেন। এরা আসলে বাড়িতে ভালো মন্দ খেতে পারে না, এরা যে তৃপ্তি সহকারে খায় এটা দেখলে আমার মন ভরে যায়। যে কারণে যত কষ্টই হোক, যত পরিশ্রমী হোক, এরপরেও আমি এটি চালিয়ে দেওয়ার চেষ্টা করছি। দোয়া চাই আমার জন্য, দোয়া করি আপনাদের জন্য। দেখা হচ্ছে পরবর্তী অন্য আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণে মহান আল্লাহ আমাদের সব ভাইকে ভালো রাখুন, আমিন। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে
শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।